কায়দা যত চালাবার এখানে চালান। কোরআনে আছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যত কায়দা চালাবে দুনিয়াতে চালাও, আমার কাছে এসে ফেরে পড়বে কায়দা চলবে। যদি মনে করেন আল্লাহকে বুঝাবো যে মসজিদ চালাতে কষ্ট হতো, আল্লাহ গো আমি দুটো কথা বলতে চাই। যারা পাপ করবে আর পাপ করার পরে লুকানোর চেষ্টা করবে, কোরআনে আছে আল্লাহ এক শ্রেণীর পাপীদের জবানগুলো সিলাই করবেন। সূরা ইয়াসিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে আমি এক শ্রেণীর পাপীদের জবানগুলো সিলাই করে দেব। তাদের হাত কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করা হবে। আপনার আর কোনো উপায় থাকবে না, এরা সব আপনার প্রকাশ করবে। আপনি কি করে পেরোতে পারবেন? আপনি নিজে চিন্তাধারা দেন, কি করে পেরোবো? যত কায়দা দুনিয়াতে চালাবেন চালান। আরে মুসলমান বুঝে না। তারকেশ্বরের কাছে একটা গ্রাম, মুসলিমদের কি করেছে জানেন? জানাজার ময়দানে, তারকেশ্বর টাউনে, আমি জায়গার নামটা ভুলে গেলাম, কবরস্থানের গাছ বিক্রি করেছে। কত? 1800 টাকায়। ক টাকায় বললাম? 1800। সেই টাকাটাকে হারাম করা সুদের উপরে গ্রামে ছড়িয়েছে, দিয়ে 5 বছর না 7 বছর পরে সেটা 2 লাখ টাকা হয়েছে। দিয়ে বলছে কবরস্থানটা ঘেরবো, কবরস্থানের উন্নয়ন করব। তোরা মরে গেলে, ওই কবরে গেলে তোদের পোকা হবে। হারাম কর জানেই না সুদের টাকা পায়খানা বাথরুম করা হয়। কি করা হয় বললাম? পায়খানা বাথরুম। আমার মাদ্রাসায় পায়খানা বাথরুম করছি, 2-4টা দাদাকে বললাম ভাই সুদের টাকা থাকলে দিবেন, পায়খানা বাথরুমে লাগাবে। দানের টাকা, সুদের টাকা, ব্যাংকের সুদ, সরকার যেটা দেয় খাওয়া যাবে না, ওই টাকাটা দিবেন, পায়খানা করে লাগিয়ে দেবেন, নোংরা যায়। আর সেই টাকা বলছে কবরস্থানে লাগাবে। এই দশাটা কেন জানে? রাগ করেন না। গোটা এই পশ্চিম মেদিনীপুরে যদি যাচাই করা হয় যে যতগুলো মসজিদ আছে, সেই মসজিদের গ্রাম 16 আনার লোক কেশপুর মাদ্রাসার যিনি বর্তমানে নাজিম সাহেব আছে, উনি আমার আব্বার ছাত্র, আমাকে ছোটবেলায় কোলে করে মানুষ করেছে, মৌলানা সামিউল্লাহ সাহেব। আমরা সামিউল্লাহ ভাই বলতাম, এখন আমার উস্তাদের মতো। তো এই কেশপুর মাদ্রাসার নাজিম সাহেব, উনি যদি বলতে পারেন যে গোটা কেশপুর থানার একটা গ্রাম কমিটি এসছে যে হুজুর লিখে দেন একটা কাগজে হাদিস কুরআন দেখে শর্ত বলো যে কোন কোন লোক মসজিদের সেক্রেটারি কমিটিতে থাকতে পাবে, যদি একটা প্রমাণ দেয়, আমি আর কেশপুর থানায় কাল থেকে জলসা করতে আসব। একটা মসজিদ কমিটি যাই না কেন? গেলি যদি কেশপুর থানায় 500টা মসজিদ থাকে, 490টা মসজিদের সেক্রেটারি কেসিআর কমিটির নামটা ঢেড়া কাটা পড়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? কষ্টটা কোথায়? গায়ে লাগবে, কিন্তু আমাদের কষ্টটা আপনাকে বুঝতে হবে। যে মসজিদের মতওয়াল্লি হবে, সেক্রেটারি হবে, সর্বপ্রথম শর্ত হচ্ছে ইমামের অবর্তমানে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? হ্যাঁ, আমাদের বর্ধমান জেলায়, জায়গার নাম করব না, মসজিদ আছে এরকম, মসজিদের পাশে বিরাট বড় পুকুর, পুকুরে 40টা তাল গাছ চারিদিকে, তাল গাছ। আর গ্রীষ্মের দিনে দেখবেন যারা আমাদের আদিবাসী ভাই আছে, তারা কিন্তু হাঁড়ি টাঙে রস, সেগুলোকে তাড়ি বলা হয়। আপনারা কি বলেন? তাড়ি। সেটা খেলে নেশা হয়, মদের মতো। ওটা মদই এক জাতি, হারাম, ইসলামী শরীয়তে হারাম। কন্ট্যাক্ট দিচ্ছে কে? মসজিদের সেক্রেটারি কন্ট্যাক্ট দিচ্ছে, এক একটা গাছে 3000 করে দিবি, 3 4 12, 1,20,000।
তুই এখন তাড়ি টাঙা, তাড়ি টাঙিয়েছে আর বলেছে এক হাঁড়ি করে আমাকেও দিবি, ও হারাম করু খায়। হচ্ছে মসজিদের সেক্রেটারি, এটা মিথ্যা বলি নাই, বানিয়ে বলি নাই, সত্য ঘটনা বলছি। কেন? সে পাওয়ারফুল, গায়ের জোর আছে, লাঠির বল আছে, বলছে আমি মতোয়াল্লি থাকবো। থাক, কতদিন থাকবি, মরে যাওয়ার পরে বুঝতে পারবে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। সেই পয়সা ইমামকে বেতন দিচ্ছে, এই জানেও না এটা হারাম, এ জানেও না। এরপর আপনাকে বলে দিই, আপনাদের ইমামকে 10,000 বেতন দেন, আর একটা লোক যদি টোটো চালায় প্রত্যেকদিন, এখন 500 টাকা ইনকাম আছে না নাই? কথা বলে, তাহলে 3-5-এ 15,000 টাকা ইনকাম। তারপরেও নিজের বউকে রাস্তায় বার করেছে বন্ধন লোন আর গ্রুপ লোন করবে। আপনি দেখিয়ে দেন, আপনার গ্রামের যে ইমাম আছে ও আমার থেকে অনেক জুনিয়র, তখন ও ছোট ছিল, আমি যখন কেশপুর মাদ্রাসায় ছিলাম। আপনারা অবাক হবেন শুনলে, আপনাদের ইমাম সাহেবের স্ত্রীর জন্য শুনেছেন বন্ধন লোন গ্রুপ লোন করে রাস্তায় বেরিয়ে? কথা বলে না, শুনেছেন? শুনবেন। আমাদের বৌদিকে রাস্তায় বেরুতে হয় না। আমার আব্বার মাদ্রাসায় আমার 11,000 টাকা বেতন, আমি শিক্ষক আমার আব্বার মাদ্রাসায়। আমাদের বিবিদিকে, ইমামের বিবিদিকে রাস্তায় বেরুতে হলো না। তুমি 30,000 রোজগার করো, তোমার বউকে রাস্তায় পার করতে হলো বন্ধন লোন আর গ্রুপ লোন নিয়ে। তুমি চিন্তা ভাবনা করবে। মায়ের দিকে বলে যাচ্ছি, তোমরা চিন্তাধারা দিবে। পুরুষরা এখন আবার, পুরুষদের এক শ্রেণী বেরিয়েছে, বলছে কে বললে মহিলারা ইনকাম করতে পাবে না? শুনেলেন, মেয়েদের ইনকাম করা শরীয়তে হারাম। আমি মৌলবি শওকতের বেটা বললাম, চ্যালেঞ্জ কোন মৌলবি করলে আমার সঙ্গে অ্যাকসেপ্ট করুন, কোন মুফতি করলে অ্যাকসেপ্ট করুন। আলহামদুলিল্লাহ, মেয়েদের ইসলামী শরীয়তে ইনকাম করার কোন রাস্তাই নাই, চাকরি করার কোন রাস্তাই নাই। মহিলারা সংসার করবে, স্বামীর কর্তব্য, তার সমস্ত দায়িত্ব পালন করবে। যদি তার ডাল আলু জুটে, তার ডাল আলু খাবে, যেন রুজিটা হালাল হয়, খাবারটা হালাল হয়। অবাক লাগবে শুনে আপনাকে তথ্যটা আমি দিয়ে যাচ্ছি। একজন ফিল্মের আর্টিস্ট, তার নাম হচ্ছে জাভেদ জাফরি। তাকে কিছু ছেলে প্রশ্ন করছে, স্যার, একটা ছেলে দাঁড়িয়ে প্রশ্ন করলো যে স্যার আপনি একটু বলুন তো। বলে क्या बात है? बोले दुनिया के सारे लोग दुनिया के पीछे भाग रहे हैं। দুনিয়ার মানুষ এখন দুনিয়ার পেছনে ছুটছে না ছুটে না? দৌলতের পেছনে, দুনিয়ার পেছনে। সকাল হচ্ছে দুনিয়া দুনিয়া করছে। তিনি জিজ্ঞেস করলেন, तुम कौन से धर्म से हो? সে বললে मैं मुसलमान हूं। কি উত্তর দিলে জানেন? সে আর্টিস্টটাও মুসলমান। সে বললে ये मुसलमान, तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। মুসলমান, তুমি 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটবে। তার কথার ইশারা হচ্ছে মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের উপরে, কোরআন হাদিসের উপরে চলো, দুনিয়াকে তোমার পেছনে আল্লাহ ছুট করাবে। আমরা মৌলবীরা দুনিয়ার পেছনে ছুটিনি, আল্লাহ দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছে, দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছে। আমি আগামীকাল সফর করব মুম্বাই। কালকে রাত্রে আমি ট্রেন ধরবো বর্ধমান থেকে, মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হব। মুম্বাই থেকে গুজরাট যাব। এতগুলো দাওয়াত করেছে, আমি কোথায় কখন টাইম দেবো এখনো চিন্তা করে পাচ্ছি না। যারাই শুনেছে আসছে, হুজুর একদিন আমার বাড়িতে খেতে হবে, হুজুর একবেলা আমার বাড়িতে সময় দিতে হবে, একজনকে নাস্তা। অথচ তারা করোড়পতি। আল্লাহ আমাদেরকে সম্পদ দেয়, আমরা করোড়পতি লয়। আল্লাহর কসম, দিনের উপরে প্রতিষ্ঠিত আছি। রাসূলের হাদিস শুনেলেন, আমার নবী, বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমরা দিনের খিদমতে আছে। আপনি আপনার ইমামকে 10,000 বেতন দিচ্ছেন,
তাকে কখনো লটারি কাটতে হয় না। আপনি 50,000 টাকা ইনকাম করেন, আপনাকে লটারি কাটতে হচ্ছে। আপনি ভাবনা চিন্তা করবেন রাত্রে শুয়ে, আল্লাহ তুমি আমার হালাল পয়সার দ্বারা তুমি হারাম কাজ করাচ্ছ। সারাদিন টোটো চালিয়ে 10,000 ইনকাম করলেন, অথচ সেই হালাল টাকাটা একদম পাক্কা হালাল ওই ব্যবসাটা, সেই টাকাটা নিয়ে হারাম জিনিস করছো, তুমি লটারি কাটছো। তোমার থেকে দুর্ভাগ্যবান কে আছে? তুমি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে। ভালো মন্দ খাওয়াটা, দুনিয়ার সহলতটা, এটা কামিয়াবি নয়। যারা মনে করছেন দুনিয়াতে ভালোভাবে থাকা, ভালো মন্দ খাওয়া, ভালোভাবে চলা, হারাম হোক আর হালাল হোক, আমার কাছে টাকা আসুক, আমি এসো আরাম করব, এইটাই হচ্ছে দুনিয়া। শুনেলেন? এটার নাম কামিয়াবি নয়। কামিয়াবি হচ্ছে ওইটা, সারা জিন্দেগি হালালের ওপরে কাটিয়ে আমার জীবনটা অতিবাহিত হলো, এইটাই হচ্ছে কামিয়াবির রাস্তা। সন্তানকে শিক্ষা দেন। যারা নিজেদের সন্তানকে হালাল খাবার খাওয়ায়, সেই সন্তান নেক সন্তান হবে। আর যারা নিজেদের সন্তানকে হারাম টাকার ইনকামের পয়সা খাওয়াবে, সেই সন্তান কোনোদিন নেক হতে পারে না, লিখে দিয়েছে। না তাদের দোয়া কবুল হবে, না তার পরিবারের মধ্যে শান্তি আসবে। ওই জন্য অনুরোধ করে যাবে, এগুলো বেঈমান কাফেরদের স্কিম, ইহুদি নাসারাদের স্কিম। মুসলমানদের ইমানকে ধ্বংস করে এদের মা বোনকে রাস্তায় নিয়ে এসে এরা যেন রাস্তায় চলে আসে, এরা যেন রাস্তায় বেরিয়ে পড়ে। ওই জন্য তো আপনি ভেবে দেখুন, যে পাপ কাজগুলো আজকে মুসলমান করছে, সত্যিকারই যদি হালাল হতো, এগুলো জায়েজ হতো, সব থেকে প্রথম শ্রেণীতে আলেমরা থাকতো না? থাকতো না? আপনি কাকে কি বলবেন? এই মুহররমের মাস চলছে, আপনি মেদিনীপুরে দেখেছেন, মেদিনীপুর টাউন বলুন, কেশপুর বলুন, মুকবাসন বলুন, নেড়াদৌল বলুন, আমি জানি না কোথায় কি হয়েছে, তবে মুসলিমদের যুবকরা মদ খেয়ে ড্যান্স করেছে হযরতে হোসেনের মহব্বতে, রাসূলের মহব্বতে। মদ খেয়ে ড্যান্স, মদ খেয়ে ঢোল ঢাক পিটিয়ে তারা বলছে আমরা ধর্ম পালন করছি। এইটাই তো পার্থক্য, এইটাই হচ্ছে ডিফারেন্স, যে আপনি বুঝতেই পারলেন না। মুহররমে যদি নাচা গাওয়া আর যদি গান বাজনা জায়েজ হতো, তো প্রথম শ্রেণীতে আমরা আলেমরা থাকতাম। আমি আজকে বলে এলাম কেশপুরে সকালে, যে বাবা বড় বড় দাড়ি রেখেছে, নামাজ পড়ছে, উমরা করে এসছে, মেদিনীপুর টাউনে বাস করে, 5 ওয়াক্তের নামাজি। কিন্তু অবাক হবেন, তারা বলছে এই মৌলবীরা কিছু জানে না, এইটা হচ্ছে মডেলিং এর যুগ, ছেলের জন্মদিন পালন করছে, কেক কেটে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনার জানাই নাই, বেঈমান কাফেররা আমাদের যুবক যুবতীকে দিয়ে জিনা করাচ্ছে, খালি নামগুলো পাল্টিয়ে রেখেছে, আপনি বুঝতেই পারবেন। জিনা করাচ্ছে, এই তো তার দলিল হচ্ছে হাসিনা। সে তার ছেলে, সে নিজেকে মুসলমান দাবি করছে, অথচ তার ছেলে নিজেকে মুসলমান দাবি করছে, অথচ সে একটা খ্রিস্টানদের মেয়েকে বিবাহ করেছে, সে তার ধর্ম পালন করেছে, অথচ নিজেকে মুসলমান বলছে। সে ফটো ছাড়ছে নামাজের পার্টিতে বসে, নামাজের পার্টিতে বসে গেলে আল্লাহ ওয়ালা হয়। আমাদের বর্ধমানে এক জায়গায় আমাকে প্রশ্ন করছে, বলছে তোমরা কি আল্লাহ ওয়ালা হলে? কেন বলো দেখি? বললে জানো, আমাদের পাশের গ্রামে একজন এসেছিল মুর্শিদাবাদ থেকে। কি ব্যাপার? বলছে মুহররমের দিনে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ আদায় করেছে। সত্যিকারই তাইলে আল্লাহ ওয়ালা? আগুনের উপরে মুসল্লা বিছিয়ে। আমি তাকে বললাম আমার একটা কথা শুনবে? বলে কি? আমরা আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ তখন পড়া যায় যখন গাঁজা কিংবা মদ খাওয়া যায়, তার আগে। এই যে কারেন্টের তার দেখছেন, আমি যদি আপনাদেরকে বলি আমি মৌলভী শওকত সাহেবের ছেলে আর আমি বড় বক্তা, আমাকে শর্ট মারবে না। এই কারেন্টটা ইয়াসিনকে চিনে? কথা বলেন না?
চিনেন। এর যে গুণটা আল্লাহ দিয়েছে, সিফাত মানে হচ্ছে গুণ, এর গুণ হচ্ছে ঝটকা মারা। একে হাত দিলেই আমাকে শট মারবে, কেন? এর কাজটাই ওটা। কেউ যদি যত বড়ই আল্লাহওয়ালা হোক, সাপের গর্তে যদি কেউ বিসমিল্লাহ বলে হাত ধরে, সাপ চুমু খাবে না কামড়াবে? বাপ কামড়াবে। কিন্তু আমাদের দেশে আজীব আজীব ঘটনা শুনতে পাবে। সেই দিনে উত্তর প্রদেশে একটা মৌলবী বায়ান করছে, আল্লাহর রাসূলের হাদিস শুনেলেন, আখরি জামানায় এক শ্রেণীর আলেম বের হবে, হুজুর বের হবে, যাদের দ্বারা আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবে, যারা মানুষকে গুমরাহির পথে নিয়ে যাবে। উত্তর প্রদেশের একজন বয়ান করছে कि हजरत नूह नबी जब अपने नाव पर थे तो उस नाव पर बड़ा पीर अब्दुल कादिर जिलानी भी मौजूद था। जोरे बोलो नाउजुबिल्लाह। बड़ा पीर अब्दुल कादिर जिलानीर जन्म कबे और हजरत नूह नबीर जन्म कबे, जमाना कबे? 5000 বছর आगे। बोलছে उस कश्ती में बड़ा पीर भी मौजूद था। शुद्ध एटा लय, बोलছে दुनिया के जितने भी पीर है, जितने भी वली है, उसका इतना हैसियत नहीं कि बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह के मजार पर जो कुत्ता बैठा है वो इन सारे दुनिया के पीरों से अफजल है। जोरे बोलो नाउजुबिल्लाह। बोलছে কুত্তাটা তাদের থেকেও আফজল। খালি কথাগুলো শুনিয়ে দিচ্ছি, গুমরা কাকে বলে। এক ऐसा দৌর থা, এমন একটা যুগ ছিল যেই যুগে বিনা উজুতে বড় পীরের নাম নিলে মানুষ মারা যেত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, এরকম হাদিস একটা কোনোদিন কোন মৌলবীর মুখ থেকে শুনেছেন যে বিনা উজুতে আল্লাহর রাসূলের নাম নিলে মানুষ মারা যায়? আচ্ছা, রাসূলের পাওয়ার বেশি না বড় পীরের পাওয়ার বেশি? রাসূলের পাওয়ার বেশি। তাহলে জানতে হবে এটা ওই ভণ্ডদের বানানো একটা গল্প। এরকম কথা বড় পীর বলেননি, আর এরকম কোনো ঘটনাও ঘটেনি। কষ্টটা এইটা, বড় পীরের নামে তহমত লাগানো। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি এই মজমায় কোনো আমার দাদা হুজুরের ভক্ত কেউ থাকে, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ভক্ত থাকে, আমাকে যেদিনে ডাকবেন, যে হুজুরকে বসাবেন আমার সাথে, আমি বসতে রাজি আছি। খালি নিয়ে আসবেন ওসিয়তনামাটা। তিনি ওসিয়তনামায় লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। 21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হয় ফুরফুরায়। মেয়েদের এন্ট্রি নাই, নো এন্ট্রি, মেয়েরা প্রবেশ করতে পাবে না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। এরপর বলে দিই, বলছে আমি দাদা হুজুরকে ভালোবাসি, অথচ দাদা হুজুর ওসিয়তে লিখলেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। এই 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া হুগলির কিছু মানুষ তারা নিজেদের বিবিদিকে নিয়ে বাস ভাড়া করে, ট্রেন ভাড়া করে আজমিরে যাচ্ছে, আর নিজের বউকে নিয়ে সিজদা করে আসছে। মেয়েদের নিয়ত করাটাই হয় গেল। আর একটা কিতাবের দলিল দিচ্ছি, আমাদের যারা নিজেদিকে সুন্নি বলে বেরেলভি ভাই, তাদের সব থেকে বড় মৌলবি আহমদ রাজা বেরেলভি। কিতাবের নাম ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, ছাপা হয়েছে করাচিতে, পাকিস্তানে। সেখানে তিনি লিখেছেন যে মেয়েদের মাজারে যাওয়া তো দূরে করা, খালি নিয়ত করাটাও হারাম। কথাটা বুঝতে পেরেছেন না? হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসায় গেলাম, আপনাদের এরকম প্যান্ডেল, এরকম বড় প্যান্ডেল, প্যান্ডেলের পাশে একটা বড় গাছ, কি গাছ জানি না, গুড়াতে কিন্তু একটা কাপড় লেপটানো আছে চারিদিকে। গুড়াই ঘোড়া আছে, মাটির ঘোড়া, মাটির ঘোড়া জানেন? ঘোড়া, আগরবাতি, মোমবাতি ইত্যাদি ইত্যাদি সব রাখা আছে। আমি চিন্তা করলাম যে আল্লাহ, এখানে জলসা হচ্ছে, এখানে আমার অমুসলিম ভাইরা পুজো পাঠ করে। তো আমি বললাম বাবা,
আপনাদের এখানে হিন্দু মুসলিমের মধ্যে বড় মহব্বত, আপনারা এখানে জলসা করছেন, আমার হিন্দু ভাইরা এখানে পুজো পাঠ করে, বলছে হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে ওখানে বুড়ো পীর সাহেব আছে। ইমানদারির সঙ্গে বলবেন, আমি কেউ কি ক্রিটিসাইজ করছি না। একজন অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে পুজো করে, যার কারণে আমরা বলি এটা শিরক, ঠিক কি না? কথা বলে, এবং বড় পাপ। আল্লাহকে বিশ্বাস করতে হবে। যদি মাটির মূর্তি তৈরি করে সেখানে পুজো করাটা শিরক হয়, একটা মুসলমান গাছের গোড়ায় ঘোড়া রেখে মাটির সেখানে সিজদা করলে এটা কি করে সুন্নত হয়ে যেতে পারে? এটা কি করে জায়েজ হতে পারে? ভালো মন্দ মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ। বাকি পৃথিবীর ভালো মন্দের মালিক কেউ নয়। আমাদের দেশের লোক বলে না, আপনারা জানেন না। আমাকে একজন উদাহরণ দিচ্ছে ফোন করে, বলছে তুমি বাড়ির ছাদে চাপলে কি দিয়ে চাপো? আমি বললাম বাবা আমি সিঁড়ি দিয়ে চাপি, আমার বাড়িতে সিঁড়ি আছে। তো বলছো তুমি জানো আল্লাহকে পেতে গেলে পিঠ ধরতে হবে, নাইলে আল্লাহকে পাবে কি করে? আমি সত্যি দামি কথা। আমি বললাম বাবা যার বাড়িতে লিফট আছে সে কি করবে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? লিফট আছে না নাই বাড়িতে? আমার বাড়িতে ধরনের লিফট লাগাইছে। আমি হাওড়ায় যাই হাজী শাহানুর উস্তাকারের বাড়িতে, বিরাট উঁচু বাড়ি, 4 তলা বাড়ি, লিফট লাগানো আছে। লিফটের সুইচ টিপে উপরে চলে যায়। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? তাহলে তার সিঁড়ি লাগলো। তো যার কাছে লিফট আছে তার সিঁড়ির প্রয়োজন হবে না। উদাহরণ বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলছে আপনি গাছে চাপেন না? আমি চাপি। ডাল ধরে চাপেন না? এমনি আমরা ডাল ধরেই চাপি। বলছে ওই যেমন ডাল ধরে চাপেন ওই রকম পিঠ ধরে ধরে আল্লাহর কাছে যেতে হবে। আমরা বাস্তব। আচ্ছা আমি বললাম বাবা ডাব গাছে চাপলে কি ধরবি? কথাটা বুঝতে পারেন না? আচ্ছা ডাব গাছে ডাল আছে? ডাল নাই, চেঁচে চাপতে হবে, ধরে চেপে পড়বো। তাকে আমি বললাম এরপরে এগুলো তো যুক্তি দিলাম, কোরআনের দলিল শুনে নাও। সূরা সিজদা, কোন সূরা বললাম? সূরা সিজদা 21 পারা। কত পারা বললাম? 21 পারা। কোরআন কি বলছে শুনেলেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো, যারা ডাইরেক্ট আমার সঙ্গে প্রেম করতে চাই, মহব্বত করতে চাই। আচ্ছা আপনাদের এখানে বাস স্ট্যান্ডটা কি নাম? আমরা কুচি, তাই তো? হ্যাঁ ওই বাস স্ট্যান্ড, নাইলে কেশপুর বাস স্ট্যান্ড। আচ্ছা কোন ছেলেকে শুনেছেন